আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান খান। আজ অবস্থান করছি ঝিনাইগাতি সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে। আর এই পাইকুড়া বাজারের আমি যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে পাইকুড়া বাজারের মার্কেট ভবন। যে মার্কেট ভবনটি 2022 সালে স্থাপন করা হয়েছিল এই পাইকুড়া বাজারে। এই দৃষ্টিনন্দন এই ভবনটি ঘিরে অনেক চাঞ্চল্য থাকলেও, অনেক প্রশ্ন থাকলেও এই ভবনটি কিন্তু এই বাজারের সৌন্দর্য বহন করছে। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি, এই পাইকুড়া বাজারের এই ভবনটি একটা গ্রাম্য বাজারে এতটা সুন্দর ভবন হতে পারে, বা একটা গ্রাম্য বাজারের এই ভবনগুলা একটি গ্রামের সৌন্দর্যকে আরও সুন্দরভাবে প্রকাশ করে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাইকুড়া বাজারের এই ভবনটি দেখানোর চেষ্টা করছিলাম। সামনের যে বটগাছটি দেখছেন এটি কিন্তু আরও দৃষ্টিনন্দনিক। আর এখানকার যে গ্রামীণ পরিবেশে, প্রত্যেকটি বাজারে গ্রামীণ পরিবেশে এমন ভবন যদি থাকে, সেই বাজারকে কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। আর আমরা ঝিনাইগাতি সদর বাজার, ঝিনাইগাতি বাঁকাকুড়া বাজার, ঝিনাইগাতি মারিচিকান্দা বাজার, ঝিনাইগাতি ফাকরাবাদ বাজার, এরকম 4-5টা বাজারের কিছু কিছু দৃশ্য তুলে ধরবো এবং কি সাদৃশ্য তুলে ধরার চেষ্টা করব। এখানকার বাজারে যে সুন্দর, পরিচ্ছন্ন এবং কি সাজানো গোছানো, আমাদের তিনানি বাজার এবং কি ঝিনাইগাতি সদরের পরে যদি আমি বলি, তাহলে পাইকুড়া বাজারটি অনেকটি পরিষ্কার এবং কি সাজানো গোছানো। আর এই বাজারটিকে ঘিরে আমাদের আজকের এই পর্বের সেই ফুটেজগুলো তুলে ধরার চেষ্টা করব, যে এই বাজারের সৌন্দর্য এবং কি এই বাজার যে সাজানো গোছানো। একটি স্কুলের পাশে বাজার, তারপর হচ্ছে একটি ব্রিজ কালভার্ট, তার পাশ দিয়ে বয়ে চলেছে নদী। যদিও আমরা সবসময় পাইকুড়া এবং কি এই নামাপাড়ার এই এলাকাগুলোতে পানি এলাকাগুলো শুধু তুলে ধরার চেষ্টা করি, কিন্তু পানির ছাড়াও শীতের সকালে বা শীতের সময় এই বাজারগুলো যে আরও দৃষ্টিনন্দনিক হয়, সেটাই তুলে ধরার চেষ্টা করছিলাম। আমি আতিকুর রহমান খান। আমি সবসময় ঝিনাইগাতি উপজেলাকে তুলে ধরার চেষ্টা করি। সেই আজকের পর্বে আমি পাইকুড়া বাজারকে তুলে ধরলাম।